বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, ইন্তেকালের পূর্বে আল্লাহ তাআলা এই দিন পরিবর্তন করে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ দিন, পরিপূর্ণ শান্তির ধর্ম ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক খেলাফতের মসনদে বসেছেন। রসূলের ইন্তেকালের পরে রাষ্ট্রনায়ক আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাষ্ট্রনায়ক, কিন্তু দিলের কি হালত, দিলের কি অবস্থা, মানুষগুলিকে রসূলের বিচ্ছেদ বেদনা বুঝতে দেয় না। আবু বকর সিদ্দিক বিন্দু পরিমাণ অভিনয় করে না, মানুষের সামনে হাসি মুখে থাকে। এরপরেও বেলালের মতন সাহাবী রসূলের বিচ্ছেদ বেদনায় পাগলের মতন কাতরাইতে থাকেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে এমন অবস্থা হয়েছে, হযরত ওমর তরবারি হাতের মধ্যে নিয়ে কয়, রসূলের ইন্তেকাল হয়েছে এই কথাটা যে বলবে তরবারি দিয়ে কল্লা উড়ায় দিব। আবু বকর সিদ্দিক মসনদের মধ্যে বসা, পাগলামি করে আবু বকর সিদ্দিকের সামনে হযরতে ওমর, পাগলামি করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত সাহাবায়ে কেরাম পাগলামি করেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের দিলের ভিতরে রসূলের মোহাব্বত তো কম নাই। আবু বকর সিদ্দিক গোপনে গোপনে ঘরের ভিতরে যাইয়া, আমার নবী নাই, আমার নবী নাই, এ কথা বলে বলে যখন আবু বকর সিদ্দিক জোরে জোরে হাঁ করে করে আক্ষেপের নিঃশ্বাসগুলি ছাড়েন, তখন উপরে সাদা কাপড়টা কালো হয়ে যাইত। সামনে কোনো মানুষ যদি কথা শুনতেন, বলতেন ভিতর থেকে যেন কলিজা পোড়া গন্ধ আসে। আবু বকর সিদ্দিকের কলিজাটা জ্বলে পড়ে আঙ্গার হয়ে গেছেন রসূলের বিচ্ছেদ বেদনায়, কিন্তু মানুষের সামনে বুঝতে দিতেন না। তার কারণ হলো এই পৃথিবীটা থাকার জায়গা না, একজন আসবেন আর একজন চলে যাবেন, আবার নতুন প্রজন্ম আসবেন আবার চলে যাবেন। এমন কিছু প্রজন্ম আছে তারা এখন ওই দুনিয়াতে আসে নাই, আবার 200 বছর আগে দুনিয়াতে যারা ছিল তারা আজকের দুনিয়াতে নাই, চলে গেছেন। এই দুনিয়া থাকার জায়গা না, একদল মানুষ আসবে আর একদল মানুষ দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু আমি যাবার সময় কি নিয়ে যাব, এই জিনিস হলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস। আমার ভিতরে তাওহীদ আছে কিনা, আমার ভিতরে আল্লাহর পরিচয় আছে কিনা, আমার ভিতরে রসূলের পরিচয় আছে কিনা। আমি ইন্তেকালের পরে আমার সব জিনিসগুলি সামনে বেশি আসবে। আমার রসূলের ব্যাপারে বলা হবে, নবীকে চিনোনি, নবীকে চিনোনি, নবীকে চিনোনি। কোন জামানায় ছিল বাংলাদেশে, যেই জামানায় নাস্তিকদের উৎপাত ছিল, যেই জামানায় আমার রসূলকে গালি দিত, যেই জামানায় কোরআন নিয়ে অগুদুন কথাবার্তা বলতো, যেই জামানায় ইসলামকে নিয়ে কথাবার্তা বলতো, আমি কেমন মুসলমান আমার সামনে আমার কোরআনকে অপমান করে আমার ঈমান জাগে না, আমার সামনে আমার নবীরে গালি দেয়, আমার ঈমান জাগে না। ওই নাস্তিকদের জবাব দেওয়ার জন্যে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা হয়েছিল। রাজপথে নাইমা বলেছিলেন, আমার নবীরে গালি দিবি, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, আমার ইসলাম নিয়ে কথা কবি, আমি কিন্তু কোরআন নিয়ে বসে থাকবো না, আমার দিন নিয়ে কথা বলবি, আমি কিন্তু বুখারীর দরস নিয়ে থাকবো না। এরপরেও নাস্তিকদের আস্ফালন কমে না। উপেন বলে আমার নবীরে গালি দেয়, উপেন আমার কোরআন নিয়ে কথা বলে, উপেন আমার ইসলাম নিয়ে কথা বলে। আয় হায় মুরব্বীরা, 100 বছরের মুরব্বী পর্যন্ত খামকা চাইরা রাজপথে আইসা কয়, এই আমার নবীরে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, আমার ইসলামরে আমরা জীবনের চাইতে ভালোবাসি।
যার কারণে সমস্ত জায়গা থেকে আওয়াজ আসছে, নাস্তিক আর মুরতাদ তোমরা যেই হও না কেন, আমার ইসলাম নিয়ে কথা বলতে পারবা না, আমার দিন নিয়ে কথা বলতে পারবা না, আমার নবীর ইজ্জতে তোমরা আঘাত দিতে পারবা না। এই জন্য খানকা ছাইরা 100 বছরের মুরব্বীরা পর্যন্ত রাজপথে দাঁড়ায় গেছে। এরপরে কোরআন ছেড়ে মানুষগুলি রাজপথে দাঁড়ায় গেছে, হাদিসের মসনদ ছেড়ে রাজপথে দাঁড়ায় গেছে। আমরা যারা দেয়ালের ভিতরে থাকি, প্রাকের ভিতরে থাকি, কাউকে আর আটকে রাখতে পারে নাই। ওই স্বপ্ন চত্বরে দাঁড়ায়া লক্ষ লক্ষ জনতা বলেছে, আই যাই কিছু করবি না করবি, আমার নবীরে গালি দিলে জিভ টেনে ফেলে ফেলবো, এটা কোনো মুমিনের অপরাধ হতে পারে না। সেই থেকে শুরু হলো দখল, সেই থেকে শুরু হলো মামলা, সেই থেকে শুরু হলো হামলা। আমরা আজও বলতে চাই, আহমদ শফি নাই তাতে কোনো অসুবিধা নাই, জুনায়েদ বাবু নগরী নাই তাতে কোনো অসুবিধা নাই, খতিবে বাঙ্গাল আমাদের সামনে উপস্থিত আছে। আরে জেল থেকে মামুনুল হক বের হবে, আবার রাজপথে নামবো। তোমরা যদি আমার নবীরে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করো, আমার কোরআন নিয়ে ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র যদি বন্ধ না করো, এই দেশের তৌহিদি জনতা আবারও রাজপথে রক্ত দেওয়ার জন্য একত্রিত হয়ে যাবে, আবারও রাজপথে জীবন দেওয়ার জন্য একত্রিত হয়ে যাবে। আরে তোমরা আমাদের পরীক্ষা নেবার কি? পরীক্ষা দিয়েছে আমাদের আকাবিররা, ফাঁসির কাছে চইরা কয় আমার জীবনের পরোয়া নাই, আমি ইসলাম ভালোবাসি, আমার রক্তের পরোয়া নাই, আমি দিন ভালোবাসি। আজও আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্যে দেহের সমস্ত রক্তগুলি যদি আমার রাজপথে ঢাইলা দিতে হয় আমরা ঢাইলা দিব, আবার যদি জেলে যাইতে হয় আমরা যাব, আবার যদি জীবন দিতে হয় আমরা হাসতে হাসতে জীবন দিব। এরপরও আমার নবীর ইজ্জত রক্ষা করে আমরা ছাড়ব, ইসলাম প্রতিষ্ঠা করে আমরা ছাড়ব। যদি আবারও প্রমাণ নিতে চাও, খতিবে বাঙ্গালে বলবো, আজকে আপনাদের কমিটি হয়েছে, আজকে কেন্দ্রীয় কমিটির ঘোষণা হয়েছে, আবারও ডাকতেন রাজপথে, আবারও ডাকতেন শাপলা চত্বরে। খোদার কসম করে বলি, সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে ঢাকা শহরে উপস্থিত হয়ে বলবে, আমরা নবীরে ভালোবাসি রক্তের চাইতে, আমরা নবীরে ভালোবাসি জীবনের চাইতে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আবার যদি ওরকম ডাক আসে, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? জীবন দিতে রাজি আছেন কারা কারা? ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছেন কারা কারা? আমার আল্লাহকে দেখায় দেন, আমরা রক্ত দিব, আমরা জীবন দিব, আমরা ফাঁসির কাস্টে ঝুলবো, তবু নাস্তিকদেরকে বিজয় হতে বাংলাদেশে দেব না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান আরো জবান খুলে জোরে বলে ঠিক কিনা? তোমরা যারা মনে করো, তোমরা যারা মনে করো আমরা মাইক পাইলে কিছু কই, দেখ তাকায়া রাজপথে হাসতে হাসতে জীবন আমরাই দিছি, রক্ত রাজপথে আমরাই দিছি। ক্ষমতার জন্য দেই নাই, চেয়ারম্যান হওয়ার জন্য দেই নাই, এমপি হওয়ার জন্য দেই নাই। তোমরা ভালো করে শুই না রাখো, আমরা রাজপথে আবারও নামবো, এমন কোন শক্তি নাই আমাদেরকে দাবায় রাখে। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান আরো জবান খুলে জোরে আওয়াজ দিয়া ঠিক কিনা? কারণ আইসে না গেছে? কারণ আইলো না গেল? দেখছেন নি আপনাকে দিলের লোকে কালেকশন আছে, এটা টায়ার ফুটলে তো দিবেন দৌড়। আওয়াজ হইছে হুজুরে থাক, আমরা গেলাম। জুনায়েদ হাবিব সাহেব কি করে জানে, গাড়ির মধ্যে আইয়া আমি হুজুরের গাড়ি তুলছি, তো ফেরির মধ্যে গাড়ির মধ্যে আপনারা লোক গেছেন না রিসিভ করতে, জুনায়েদ হাবিবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কইতেছে না হুজুরে আস্তে আস্তে কইব না ফেরি গাড়ি ছাড়ি নাই। হুজুর কইতেছে আমার জুনায়েদ হাবিবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কইছে না? বলেন কইছে না? কইছে। তো হুজুরে কইতেছে এটা কয়ে কিনলি গারা কইব না যে জুনায়েদ হাবিবের ভয় নাই, ফেরি গাড়ি ছাড়ি নাই। দুঃখে কইছে, দুঃখে হাইছেন না, দুঃখে কইছে, ঠিক কিনা? ঠিক কেমনে গুলইব জোরে কন ঠিক কিনা?
বাঘ চিনেননি? গ্রামের মুরব্বী জীবনও যায় নাই চিড়িয়াখানায়, গ্রামের মুরব্বী জীবনও দেখে নাই বাঘ। মরণের আগে শখ আইছে বাঘ দেখবো, চিড়িয়াখানায় যাইব। ছেলেবেলা ছিল 3-4টা ডাক দিছে, এগুলি সব ধনী ধনী। জীবনের সর্বশেষ একটা আবদার কি, বাঘ দেখবো। কই? চিড়িয়াখানায় যায়। আচ্ছা, একটা আরেকটা বুড়া বয়সে কি দরকার আছে চিড়িয়াখানা যাওয়া, কি দরকার আছে এগুলি কেন? আরেক ছেলে বলতেছে, আরে যদি বাবাই মইরা যায় তাইলে তো আক্ষেপ থাকবো, পূরণ করে দি। টাকা উড়ে বাবারে দিছে, যান ঢাকা যায় চিড়িয়াখানায় বাঘ দেখে আন। ইয়ার সামনে চিড়িয়াখানার সামনে যাইয়া টিকিট কেটে ভিতরে ঢুকছে। ভাই দেখেন কি বাঘ কই? চাচা সোজা যাইবেন, যাই দেখবেন যে দুদিকে রাস্তা ডাইনে যাবেন, ডাইনে কিন্তু একটা বড় খাঁচা, এটা না এটার পর আরেকটা দেখবেন যে বিশাল বড়, এটার মধ্যে বাঘ আছে। আচ্ছা, চাচা গেছে ভিতরে, হাঁটতে হাঁটতে যাইয়া এত দূর থেকে গেছে চিড়িয়াখানায় বাঘ দেখবো কেন? বাঘের কিছু ডেডিকেশন আছে, হা করে বাঘ। এরপরে বাঘের কিছু হুঙ্কার আছে, আওয়াজ আছে, এগুলি দেখবে বাঘ। গিয়ে দেখে চাচা মিয়ায় বাঘ ঘুমাইতেছে। মনে মনে কি দেখতে এলাম, টাকা পয়সা খরচ করি, এটা বাঘ না ছাগল, ঘুমাই রয়েছি দিয়ে। গ্রামের মানুষ না, গ্রামের মানুষ 12 মাস ছাতা ব্যবহার করে, ছাতা 12 মাস। গ্রামের কিছু মানুষ আছে 12 মাস ছাতা ব্যবহার করে, আমার মতন আধুনিক ছাতা না, লম্বা ছাতা। লাভ আছে, রোদ্রের মধ্যেও লাভ, বৃষ্টির মধ্যেও লাভ। এরপর আরো কিছু লাভ আছে, বয়স্ক মানুষ হইলেও লাভ, আবার কিছু দুষ্টু ছেলেরা দুষ্টামি করে ওই সময় লাভ, বাইরানোর কেমন লাগে। এই ছাতা নিয়ে মনে মনে চিন্তা করতেছে, আরে বাঘ দেখতে এলাম, এটা ঘুমাই রয়েছে, এটা হাঁক শুনবো, হুঙ্কার শুনবো, এত দূর থেকে আসছি। বাঘ ঘুমাস লোহার খাঁচার ফাঁক দিয়া ওই গ্রামের ছাতা এটার ভিতরে ঢুকাইছে, ঢুকায় বাঘেরে দিছে খোসা। বাঘে ঘুমাইছিল তো একটু চাইছে, চাই কয় তোর চেহারাটা তো সরল সরলে মনে হয়, আবুল আবুল মনে হয়। সোজা মানুষের চেহারা দেখলে কিন্তু বুঝা যায় এটা সোজা, ডাহাইতের চেহারা দেখলি বুঝা যায় এটা ডাহাইত। যতই সুনু পাউডার মাহেন কাম হইতো না, বুঝা যায় চেহারা। কেন? রসুল বলছেন তাদের সাথে চলো। কার সাথে? ইজা রুবু যুকির আল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ, এর সাথে চলো। দেখুন তাকায় দেখে যে লোকটার চেহারার মধ্যে কেমন সরলতার ভাব। বাঘ মনে মনে কয় বুঝে নাই, বাদ দে। প্রথম খুশা দিছে তো বুঝে নাই, বাদ দে। চাচা মিয়া মনে মনে চিন্তা করে, খুশা দিলাম, এখনো তোর তেজ দেহি না, তোর হাক ডাক শুনি না, তোর হুঙ্কার শুনি না, ঝামেলা আছে। আবার ঢুকায় আবার একটু জোরে দিস, আগে আবার চাইছে, কয় দেখ রে 2 বার কিন্তু মাফ করছি, 3 বারের মাথায় কিন্তু মাফ করবো। ঘুমাই গেছেন গা। সব জিনিসের একটা শেষ আছে, সব জিনিসের শেষ আছে। আর কে লেগে জানি ঘুরতে 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 নারায়ণগঞ্জে যায় খালি ঝামেলা। কয় কি ঝামেলা রে? কয় 7 মার্ডার। কয় কি ঝামেলা রে? কয় 5 মার্ডার। আরে ঘটনা কি? গেছি আমি সিলেট মাহফিলে, মাহফিল বয়ানের পরে কিছু মুরব্বীর আসছে আমার সাথে দেখা করব, খানা খাওয়াইতেছে আমারে, ডিম দে, ভাজি দে, মাছ দে। ওই খান হুজুর খান। এত কদর কে? ঘটনা কি? কয় না বয়ানটা ভালো লাগছে, মাশাল্লাহ। হুজুর দেশের বাড়ি কই? আমি নারায়ণগঞ্জ। কয় ইস, শেষ করে লাইছেন হুজুর। আমি কি শেষ হয়ে গেল? কয় ওয়াজটা শেষ হয়ে গেল। আরে ওয়াজের লগে এটার লগে সম্পর্ক? কয় হুজুর আমরা তো সারা জীবন জানি যে নারায়ণগঞ্জের মানুষ মাস্তানি করে, নারায়ণগঞ্জের মানুষ গুন্ডামি করে, নারায়ণগঞ্জে যে হুজুরও আছে এটা তো জানা নাই বালা। আচ্ছা ঠিক আছে, তো ঘুরতে ঘুরতে ওদিকেই যা, সব ওদিকেই যায়। আমরা গত মাসেই 2টা প্রোগ্রাম করছি, খতিবা বাঙ্গাল গেছেন, মামুনুল হকের মুক্তির দাবিতে, আলেম ওলামাদের মুক্তির দাবিতে আমরা 2টা প্রোগ্রাম সেখানে করছি। আমি নরসিংদী আলেমদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই ভয়কে ভিতরে আঁকড়ে রাখবেন না, রাজপথে নামেন। এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার বাক শক্তি, এটা আমার অধিকার। আমার
সবাই জেলে, আমি রাজপথে মুক্তি চাইতেই পারি, এই সাহস নরসিংদীবাসীর জোরে জোরে শুনতে চাই, আছে না নাই? সামনে দেওয়া যাবে ইনশাল্লাহ। এখন তো কিছু জটলা খুলছে নাকি, এখন দেওয়া যাবে ইনশাল্লাহ। এইবার বাঘ দ্বিতীয়বার যখন খুসা দিছে, তাকায় দেখে আবুল আবুল চেহারা, তোরে আর মাফ করা যায় না যদি আবার খুসা দেস। চাচা মিয়ায় আবার ছাতা ভিতরে ঢুকায়া আবার দিছে খোসা। বাঘ যখন তার রূপে ফিরাইছে, হা করে যখন উঠছে, গ্রামের চাচা কই গেছে ছাতা, কই গেছে জুতা, কই গেছে লুঙ্গি, দিছে দৌড়, আর কোনো কিছুর খবর নাই। এরা মনে মনে চিন্তা করে, কই কি বাঘ আটকাইছে, কোনো আওয়াজ নাই। এই কই কি কে আটকাইছে, কোনো আওয়াজ নাই। কি ছেলে হুমকি, এই মামলা কিন্তু রেডি, আওয়াজ নাই। হ্যাঁ ঠিক আছে। আবার কি ছেলে, এই এরা এখন হেরা বুঝে না যে আমরা শান্ত সুষ্ঠ মানুষ, আমরা থাকতে চাই মসজিদ নিয়া, আমরা থাকতে চাই মাদ্রাসা নিয়া, আমরা থাকতে চাই বুখারি নিয়া, আর আমরা থাকতে চাই কোরআন নিয়া, আর আমরা থাকতে চাই মক্তব নিয়া, আর আমরা থাকতে চাই ইসলাম নিয়া, আর আমরা থাকতে চাই আমাদের গন্ডি নিয়া। আরে তোমরা তো জানো না, তোমরা মজা পাইছো চেয়ারম্যানিতে, তোমরা মজা পাইছো এমপিগিরিতে, তোমরা স্বাদ পাইছো মন্ত্রীগিরিতে। আমরা যে স্বাদে আছি, এই স্বাদের সন্ধান তোমরা পাও নাই। জিজ্ঞেস করে হুজুর কি স্বাদ আপনারা পাইছেন? আরে আমরা সকালবেলা মক্তবে যখন পড়াই, এটার যে স্বাদ, এটার স্বাদ দুনিয়ার কোনো মানুষ পাইব না। আমরা যখন বুখারি পড়াই, এটার মধ্যে কি স্বাদ, এই স্বাদ দুনিয়ার কোনো মানুষ পাইব না। আমরা যখন মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, এটার মধ্যে যে কি স্বাদ দুনিয়ার কোনো মানুষ যাবে না। এক্সাম্পল নিবেন, আসেন উদাহরণ, তাকায় দেখেন একটা মুয়াজ্জিন, তাকায় দেখেন একটা মসজিদের ইমাম, আপনার চাইতে বেতন কম পায়, আপনি দেখবেন 3 বেলা খানা খাই ঠিক মতন, আপনি দেখবেন টুপিটা মার দেওয়া, আপনি দেখবেন ইস্তারি দেওয়া, জামাটাও ইস্তারি দেওয়া, কান্দের মধ্যে রুমালটা, জোহরের সময় খানা খাইয়া এরপরে পান্ডা মুখে দিয়া চুন্ডা যখন মাঝে মাঝে দিয়ে যখন সাবায়, মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ এই হুজুর। ইসা কইলাম না, জোরে কোন ঠিক কিনা? ঠিক, এমন মনে হয়। আর আরেকজন হাজার হাজার কোটি টাকার মালিক, এমবিবিএস ডাক্তারের কাছে, স্যার গত সপ্তাহে কি ওষুধ দিচ্ছেন? 2টা খাইছি, ঘুম আহে না। দায়িকা কয় সিঙ্গাপুর থেকে আনছি, 3টা খাইছি, ঘুম আহে না। এবার ডাক দিয়া কয় ঘুম দেওয়ার মালিক জোরে কোন কে? শান্তি দেওয়ার মালিক জবান খুলে জোরে কোন কে? 2000 টাকা বিজেট দিচ্ছেন, 20,000 টাকা দিয়া যদি কন্ডাক্টর আমার 20,000 টাকার ঘুম দেন, জবান খুলে জোরে শুনতে চাই, 20,000 টাকার ঘুম বাংলাদেশে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, পৃথিবীর কোথাও নাই। জবান খুলে জোরে শুনতে চাই, শান্তি দেওয়ার মালিককে। ওই শান্তিতে আমরা আছি। খোদার কসম করে বলতে পারি, বুখারী শরীফ পড়াইলে যেই স্বাদ, মসজিদ মাদ্রাসা চালাইলে যেই স্বাদ, এই স্বাদ যদি হেরা জানতো, এই যে হরতাল দেয় ক্ষমতার লইগা না, তখন হরতাল দিত বুখারী শরীফ দখল করার জন্য। জোরে কোন ঠিক কিনা? বুঝো না, আও না, পাও না, বুঝবা কবে? ওই যে যেদিন চোখ বন্ধ হবে তেদিন। মার রব্বুকা কি কয়, কি কয় আবার এগুলি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কইলাম, সারা জীবন নৌকার কথা কইলাম, সারা জীবন ধানের কথা কইলাম, এনে আবার পন্দা কয়। ঘটনাটা কি? একটা রাইটারে যে কিরে কিছুই তো কয় না, কয় শুরু করবো, রাগ শুরু করি। আরো 2টা আছে তো, জিগায় রে, ডাক দেখে আমার দাদা আইব, ডাক দেখে আমার নেতা। ফেরেশতা কয় লাইন ভিন্ন, শুরু কর, না শুরু করিস না। ওমান দিন ওকা, কিরে ঘটনা কি? দিন তো ভুইলা গেছে, দলের কথা কইতে কইতে ইসলাম ভুইলা গেছে, দলের কথা কইতে কইতে সব কিছু ভুইলা গেছে। এখন চোখ বন্ধ করলেও দেখে দল, চোখ খুললেও দেখে দল, যেদিকে চাই ওদিকে দেখে দল। জবান খুইলা জোরে কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।